আমি ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখন আমাদের আলোচনায় থাকছে যমুনা ব্যাংক, যার সর্বশেষ ক্লোজিং প্রাইস হচ্ছে 20 টাকা 40 পয়সা। আমরা ডেইলি টাইম ফ্রেমে আছি। প্রায় রিসেন্ট প্রাইস অ্যাকশনে দেখা যাচ্ছে যে আমাদের প্রাইস অ্যাকশনটা প্রায় 21 দিন সাইডওয়েজ মুভমেন্টে ছিল এবং গত কর্মদিবসে এই সাইডওয়েজ মুভমেন্টকে ক্রস ডাউন করেছে, ভেদ করে নিচের দিকে চলে এসেছে। তো আমরা এর আগেও বলেছি যে যে কোনো সাইডওয়েজ মুভমেন্ট চার্টের যে কোনো পজিশনে থাকুক, যে কোনো দেশের যে কোনো স্টকের যে কোনো ইন্ডেক্সে, সাইডওয়েজ মুভমেন্ট ইজ এ কারেকশন। এটা কারেকশনই ছিল এবং কারেকশনের ধরনটা ছিল ডিস্ট্রিবিউশনের শেষে এখন এটা কারেকশনের আওতায় চলে এসেছে, যেহেতু এটা প্রাইস অ্যাকশনটা লোয়ার লো করেছে। এখন আমাদের সাপোর্ট কাছাকাছি সাপোর্ট দেখা যায় 138.2% ফিবোনাসি লেভেলে 18 টাকা 50 পয়সা, 18 টাকা 50 পয়সায় আছে এবং 200% ফিবোনাসি লেভেলে 16 টাকা 50 পয়সায় আছে। এই সমস্ত সাপোর্ট আছে। এই সমস্ত সাপোর্ট ভেদ করে গেলে মূলত আমাদের আপট্রেন্ডটা ভেদ করলে আরো নিচে চলে আসতে পারে এবং ইভেন ইন দ্যাট কেস লোয়ার লো করতে পারে। এখানে দেখা যাচ্ছে যে একটা আপট্রেন্ড মূলত এই সমস্ত জায়গা থেকে শুরু হয়েছে। জুন 2024 335 আপট্রেন্ডটা কমপ্লিট হয়ে গেছে। সেই ক্ষেত্রে লোয়ার লো করার একটা প্রচ্ছন্ন ইঙ্গিত রয়েছে। 3 আপ 3 ডাউন 5 আপ, ফ্ল্যাট কারেকশন। একটা আপট্রেন্ডের যে সাইকেল ছিল সেটা কমপ্লিট হয়ে গেছে। সো 138.2% ফিবোনাসি লেভেলে 18 টাকা 50 পয়সা এবং 200% ফিবোনাসি লেভেলে 16 টাকা 50 পয়সা, এই সমস্ত জায়গায় ভালোভাবে সাপোর্ট না দিলে এটা লোয়ার লো করতে পারে। তো আমরা সাপোর্ট হিসাবে 18 টাকা 50 পয়সা এবং 16 টাকা 50 পয়সায় অবজারভেশন রাখতে পারি। তো আজকে এই পর্যন্তই। সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।